ইতালিতে ১০ বছরের পরিবর্তে ৫ বছরের নাগরিকত্ব নিয়ে গণভোট জুনে। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এ ব্যাপারে ২৫ লাখ ইতালি প্রবাসী বিদেশির ভাগ্য নির্ধারিত হবে ওই দিন। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালি প্রবাসী বিদেশিদের বৈধভাবে ১০ বছর অবস্থানের পরিবর্তে ৫ বছর অবস্থানের পর নাগরিকত্বের আবেদন করা নিয়ে ছোট্ট একটি রাজনৈতিক দলের দেশটির সংসদে প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। পরবর্তী পর্যায়ে অনলাইনে স্বাক্ষর প্রদানের মধ্য দিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের রায় জাতীয় সংসদে অথবা গণভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার জনগণের সম্মতি নিতে আগামী ৭ এবং ৮ জুন গণভোটের আয়োজন করেছে। আগামী নির্বাচনে বিদেশিদের সমর্থন পেতে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো বিদেশিদের পক্ষ নিয়েছে। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। বৃহস্পতিবার বিরোধী রাজনৈতিক দলের দুই নেতা জাতীয় সংসদ সদস্য এই গণভোটকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে ৮ করেন। এবং ৯ জুন ইতালিতে ১০ বছরের রেসিডেন্সকে ৫ বছর পূর্ণ হলেই চিতাদিন আনসার যে আবেদন করা যাবে সেটার একটি ভোটাভুটি হবে, হ্যাঁ এবং নাট ভোট। আপনারা যারা ইতালিতে আছেন এবং যাদের ইটালিয়ান পাসপোর্ট হয়ে গেছে এর মধ্যে, সিটিজেন মুভমেন্ট আয়োজিত এই নির্বাচনী প্রচারণার সহযোগী সংগঠন ছিল বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটির যে কোনো বিদেশি বৈধভাবে ১০ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, কিন্তু তা কমিয়ে ৫ বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। দাবিটি নিয়ে এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ছোট এই রাজনৈতিক দলটি প্রস্তাব উত্থাপন করে। বহুল প্রত্যাশিত ইতালির নাগরিকত্ব যে প্রচলিত আইনটি, এটার উপরে একটি কারেকশন বা সংশোধনী আনার জন্য সংসদে উত্থাপিত প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গণভোট। এই গণভোটে ইতালীয় জনগণ অংশ নেবে, যেখানে এ দেশে নিয়মিতভাবে ১০ বছরের জায়গায় ৫ বছর বসবাস করার পর বিদেশিদেরকে ইতালীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস এই ব্যানারে আমরা এখানে প্রতিনিধিত্ব করছি। ধারণা করা হচ্ছে বাম রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা নিলে এবং বিদেশিরা ভোট কেন্দ্রে গেলে ইতিবাচক ফলাফল আসতে পারে। আমরা একটি নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সংসদে উত্থাপন করি, সেটি এখন গণভোটে গড়িয়েছে। আশা করি ৮-৯ জুন এই হ্যাঁ না ভোটে আমরাই জয়ী হব। এই আইন সংশোধন হলে উপকৃত হবে প্রবাসী বাংলাদেশিরা, অভিবাসীরা। বাংলাদেশি ইতালিয়ানদের বলবো ৮-৯ জুন ভোট দিয়ে এই আইনকে সংশোধনের জন্য সহযোগিতা করুন। আপনার ভোট ১০ বছরের পরিবর্তে ৫ নাগরিকত্ব পাবে বিদেশিরা। ইতালিয়ান প্রবাসী বাংলাদেশিরা সকলকে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান। বনসেরা তুত্তি, আমাদের এই যে ইতালিয়ান গভর্নমেন্ট, বাংলাদেশের ইতালিয়ান গভর্নমেন্ট তার সিত্রাদিনাঞ্চা, যেটা ইতালিয়ান পাসপোর্ট যারা আগামী দিনে পাবেন, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক পার্লামেন্টের মধ্যে পড়ার পরে অনেক দিন আন্দোলনের সহিত সেটা মিলানো থেকে, আপনারা দেখছেন মিলানো তরিনো প্রতিটা প্রভিন্স থেকে বহু বছর যাবতই এটা যারা এখানে যারা বসবাস করে তাদেরকে নিয়ে এই চিত্তাদিন আনসারি ইতালিয়ান পাসপোর্ট সম্পর্কে অনেক দিন যাবত আন্দোলন হয়ে গেছে। তারই একটি প্রেক্ষাপট আজকে বেশ কিছুদিন যেমন পার্লামেন্টের উত্থাপিত হয়েছে যে যারা এখানে ৫ বছর যারা স্থায়ীভাবে যারা রেসিডেন্ট সহকারে ৫টা বছর এখানে কাজের সহিত কাজ করতে পারবে, আগামীতে ইতালিয়ান গভর্নমেন্ট তাদেরকে 10 বছরের থেকে কমিয়ে এনে ৫ বছরের থেকে আপনার এই চিত্তাদিন আনসারি ইতালিয়ানা তারা ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার এই দেশে হতে পারবে। তবে আমি আশা করব আজকে এই ব্যাপারটুকু অনেক আগের থেকেই, আমরা যখন ৩৫ বছর আগে দেশে আসছি ১৯৯০ সনের পরের থেকে, আমরা ঠিক ২০০০-এর পরের থেকে আন্দোলনটুকু বেগবান হয়েছে। তো আমি আশা করব যে আজকের এই সমাজ এখানে যারা বসবাস করে প্রতিটা জাতীয়গতভাবে যেই প্রতিটা দেশের নাগরিকরাই তারা অনেক এখান থেকে তারা হবেন, উপকৃত হবেন, যেহেতু ৫ বছর, কারণ ৫ বছর পরে এখানে স্থায়ীভাবে চলার পরে তারা একটা কার্তা জন্য দেয়, যেটা দিয়ে ইউরোপে অনেকে বসবাস করে। আজকে যদি ৫ বছর এখানে স্থায়ীভাবে বসবাস করে, রেগুলারভাবে করতে পারে, তাহলে আগামী দিনে তারা এখানকার ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার হিসেবে এই দেশে বসবাস করে। তবে আমি আশা করব ইনশাল্লাহ এই কার্যকরটুকু অতি দ্রুত এটার পদক্ষেপ তারা নেবে এবং এটাকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ। এবং আগামী দিনে আমাদের বাংলাদেশ সহ প্রতিটা বিশ্বের যত নাগরিক এখানে বসবাস করে তারা এটার সুফল কামনা করে।
করবে। তো সুতরাং যে সে যদি সঠিকভাবে চলে, কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে, তাহলে 5 বছরে দিয়ে দেওয়াই সুবিধা হবে। যখন একটা সিটিজেনশিপ থাকে কারো হাতে, তখন প্রবাসীরা সুন্দরভাবে প্রবাসে কাজ করতে সুযোগ সুবিধা পায়। আর 10 বছর পরে যখন এটা পায়, তখন একজন প্রবাসী যতই সুযোগ সুবিধা পাক না কেন, ডকুমেন্টের যখন কোনো কাজ হয় তখন তারা পিছিয়ে থাকে।